অবৈধভাবে কয়লা বিক্রি করার অভিযোগ উঠেছে ডিবি দ্য রিভার ফিলিং এক জাহাজের সুপারভাইজার গৌতম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চট্টগ্রামের ইপিজেড ও পতেঙ্গা থানার মাঝ বরাবরে লিংক রোডের সাগর পার হতে ৫০ বস্তার অধিক কয়লা অবৈধভাবে কয়লা বিক্রি করার একটি অভিযোগ পাওয়া যায়। ডিবি দ্য রিভার ফিলিং এক জাহাজের সুপারভাইজার গৌতম এসব কয়লা বিক্রি করছেন বলে জানিয়েছেন ওই এলাকার এক ব্যক্তি। মানুষ বাচ্চারা সিঁড়ি দিয়ে উঠে যান। আচ্ছা, এখানে না? হ্যাঁ, ওই সিঁড়ি দিয়ে কোথেকে আইছে এগুলো মানে এরা তোকা নিচ্ছে তো এখানে নিয়ে যায় বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবে। কয় বস্তা অনুমানিক হয়েছে? এই বেশি না তো, 2 বাকেট ফলাইছে যেখানে আজকে। আচ্ছা আচ্ছা, ওরা সবাই তোকা নিচ্ছে। এরকম ঘুরে কয়লা মাটি টুটি ফলাইছে, পরিষ্কার করিও দেশে জাহাজ। কারণ এগুলো তো সরকারি খাতে ব্যবহৃত হয়। হ্যাঁ, ঠিক আছে, কারণ এই কয়লাগুলো কেনার পাবলিক কোনো কিনতে পারে না। পাবলিক তো কিনবে না এগুলো। ঠিক আছে, এখন এগুলো কার আন্ডারে এখন বর্তমানে আছে এখানে? হ্যাঁ, এখানে ওদের আন্ডারে এগুলো। ওদের আন্ডারে? ওরা কি এগুলো নিয়ে যাবে? ওরা এগুলো আবার নিয়ে যাবে, ওরা বিক্রি করবে বলছে। মানে এগুলো তো মানে ফেলা দিচ্ছে তো, মানে পাবলিক দিয়ে তোকায় নিয়ে আবার ওগুলো পরিষ্কার করে ওরা ওগুলো বিক্রি করবে। আচ্ছা, এটা কি এখান থেকে কি আবার এখানে ফেরত আসবে? মনে হয় না। এগুলো এগুলো বাড়ছে নেবে এগুলা। যে জিনিস একবার জাহাজ থেকে বের হয়ে আসে হয়তো এখান থেকে মানে গাড়ি দিয়ে সেল দিয়ে দিবে আর কি। এখান থেকে ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সাগর পার হতে কয়লার বস্তাগুলো সরিয়ে ফেলে কর্মচারীরা। কয়লা নেওয়ার সময় লোড আনলোডের এক কর্মচারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জাহাজ থেকে কয়লাগুলো মাটি মনে করে সাগরে ফেলে দেন। এ বিষয়ে জাহাজের সুপারভাইজার গৌতমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কয়লা বিক্রয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, না, এটা আসলে মূলত আমাদের জাহাজে ফুট ছিল তো, বুঝছেন, মাটি ছিল, মাটির সাথে আমরা মাটিগুলো মানে পরিষ্কার করার জন্য জাহাজটা মাটি বাইরে ফেলানো হয়েছে। তো বাইরে ফেলানোর কারণে হইলো পানির স্রোতে মাটিটা ধুয়ে গেছে, তো কয়লাগুলো আপনার ওই ছিল চরের উপরে, এগুলো টোকায় মনে করেন এখানে গরিব দুঃখী যারা আছে এরা এগুলো টোকায় বস্তা ভরে মনে করেন বিক্রি করতেছে। কথাটা বুঝছে? জাহাজ থেকে এখানে শোনেন আমি বলি, একটা ডুবা জাহাজে আমরা যে মাল থাকে, ঠিক আছে, গম থাকুক, ডাল থাকুক, ঠিক আছে, বা চিনি থাকুক, এগুলো মনে করেন 3টা একটা বড় জাহাজে কাজ করলে, ঠিক আছে, 3000 ধরেন সর্বনিম্ন, মানে একদম পরিষ্কার করলেও তাও মনে করেন আপনার প্রায় 70-80 টন বা 100 টন মাল থাকে, ফুট সহকারে, মাটি সহকারে। কথাটা বুঝছেন? না এইভাবে আসলে দেওয়া হয় না। কথাটা বুঝেন আমার, এইভাবে মাল ওইভাবে কন্ট্রাক্টে এখানে কি কন্ট্রাক্টের কোনো কিছু নয়। অবশ্য আমরা জাহাজটা খালি করার আমরা এক্সকেভেটর চালাই, কয়লা ফুট সহকারে ফেলাই দিয়েছি, ঠিক আছে, এগুলো চরে ছিল, পানি উঠছে, এখানে গরিব দুঃখী যারা ছিল এরা মালটা নিয়ে গেছে। এখন শোনেন আমি বলি, এখান থেকে ওরা চর থেকে কয়লাটা কুড়ানোর পরে, ঠিক আছে, এখন ওরা তো বিক্রি করবে। কথাটা বুঝেন না? বিক্রি তো অবশ্যই করবে, ওরা কুড়াইছে অবশ্যই কিছু না কিছু পাওয়ার জন্য। জাহাজের কাজটা হলো, আমি সুপারভাইজার, ঠিক আছে, আমার জাহাজটা কাজটা হলো আমার জাহাজ কিভাবে দ্রুত খালি করা যায়, ঠিক আছে, আমরা কিভাবে দ্রুত কাজটা শেষ করে জাহাজ মালিক বুঝাই দেবো, এটা হলো আমার কাজ। কথাটা বুঝছেন? বস 40 বস্তা 50 বস্তা বস একটা জাহাজের জন্য কিছু না বস। আপনি আসলে জিনিসটা জাস্টিফাই করেন, একটা জাহাজে মনে করেন 2400 টন মাল নিয়ে, 2400 টন বস। এখানে দায়িত্ব কর্ম তো অবহেলার এরকম প্রশ্ন না। আমার কথাটা বুঝেন? আপনার তো আমি বললাম যে আমি অত দ্রুতভাবে আমি জাহাজটা খালি করব। এখন বস এখানে ওই যে গাফলতি, ঠিক আছে, সরকারি মাল, এটা পরিষ্কার করার পরে মনে করেন সেটা গাফলতি। এখন আমাদের কাছে তো এটা মনে করেন কিছু মাটি মনে হইতেছে, ওই অনুযায়ী ফেলাই দিচ্ছি আমরা। এ বিষয়ে সালাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করে নাই।